আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন ব্লগে। আজকে দুপুর হয়ে গেছে আর আম্মু এই যে নিমকি ভাজা শুরু করে দিয়েছে। নিমকিগুলো আম্মু মাখিয়ে রেখেছিল আর আমি বানিয়ে দিলাম, আর এখন এই যে ভাজা হচ্ছে। আম্মুর হাতের নিমকিগুলো ভীষণ মজা এবং ভীষণ সুস্বাদু, সো আমরা বাইরে থেকে কিনি না, আমরা বেশিরভাগ ইফতার আইটেমই বাসায় বানাই। তো এই যে খুব সুন্দর মচমচা ক্রাঞ্চি নিমকি তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের নিমকি বানানো শেষ আর চুলায় ভীষণ ধোয়া হচ্ছে। আম্মু দিয়ে দিল পেঁয়াজ আর আমি একটু নাড়ছিলাম, কারণ আম্মুর হাতটা ওইদিকে বিজি আছে কাজে। আম্মু আরও পেঁয়াজ কুচি করছে আর আমি এখানে একটু নাড়ানাড়ি করছিলাম। আসলে ছোটোবেলা থেকে যখন আম্মুর পাশে দাঁড়াতাম তখন থেকে একটু করে ছন্নি নিয়ে আসলে নাড়াচাড়া করতাম, ভালো লাগতো। তো এখনও ওই অভ্যাসটা থেকেই গেছে। তো এই যে এখানে পেঁয়াজ দেওয়ার পরে কাঁচা মরিচগুলো আম্মু দিয়ে দিল। কাঁচা মরিচগুলো কিন্তু অনেক ভিটামিন সি আছে, সো আমরা বেশিরভাগ রান্নাতে কাঁচা মরিচটা ইউজ করার চেষ্টা করি। আমি আবার একদমই মরিচ খেতে পারি না, মানে কাঁচা মরিচ এমনিতে খেতে পারি না, সো এই যে এইভাবে আমরা তরকারিতে দিয়ে খাই। তো পেঁয়াজগুলো অনেকক্ষণ ধরে আঁচের মধ্যে ভাজাভাজি করছিলাম। ভাজাভাজি তো হচ্ছে না, কারণ খুব একটা বেশি তাপ নেই, আমি এমনিতেই নাড়াচাড়া করছিলাম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার জন্য কিন্তু একটু বেশি করে দোয়া করবেন, আমি যেন অনেক 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 ভালো থাকি। আম্মু এখানে প্রায় 3টার মতো পেঁয়াজ দিয়ে দিল, কুচি করে পেঁয়াজ দিল। আর এই যে আমি চুলাতে খড়িগুলো আগিয়ে দিচ্ছিলাম। এখন একটু আঁচ ভালো হচ্ছে, এখন নাড়াচাড়া করলে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। খুব বেশি ভাজার দরকার নেই। এখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছের মাথা ঠোঁটা এগুলো দেয়া হলো, পাঙ্গাস মাছের মাথা ঠোঁটা ছিল সেগুলোই দেয়া হলো। এটা দিয়ে আমরা রান্না করব শাক। আর এখন দিল বেটে রাখা মশলাগুলো, আদা বাটা, জিরা বাটা আর একটু সরিষাটা পিষে রাখা হয়েছিল, পিষা সরিষা দেয়া হলো আর একটু সরিষার তেল। শাকের মধ্যে সরিষা দিলে খুব ভালো লাগে খেতে, যেহেতু লাউ শাক আমরা আজকে রান্না করব। আর দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া। তো আম্মু এখানে সব কয়টা দিচ্ছিল আর আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম। রান্না করার থেকে কিন্তু বেশি আমার এই নাড়াচাড়া করতেই ভালো লাগে, এটাতে একটা মজা আছে। তো এই যে লাল মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে দিল। এখন এই মাছগুলোকে একটু সিদ্ধ করতে হবে। মাছগুলো একটু নাড়াচাড়া করে আমি মশলাগুলো মিক্স করে দিলাম। মাছগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই তার মধ্যে আবার শাক দিতে হবে। তো এখন এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। ভিউয়ার্স, আম্মু অনেকক্ষণ ঢেকে রেখেছিল মাছগুলো আর এখন তুলে দেখা হলো। এই যে মাছের ওপরে কিন্তু বলক চলে এসেছে, মানে মাছগুলো এখন প্রায় সিদ্ধর মতোই হয়ে গেছে। এই পর্যায়ে দিতে হবে আমাদের সেই কেটে রাখা লাউ শাকগুলো। এর মধ্যে কিন্তু মিষ্টি লাউয়ের কিছু শাক আছে আর এমনি লাউয়ের কিছু শাক আছে। আমার ভীষণ লাউ শাক খেতে ইচ্ছে হচ্ছিল, তো আমি সকাল সকাল লাউয়ের এই পাতাগুলো কেটে রেখেছিলাম, কারণ আম্মু প্রথমে জানলে কিন্তু অনেক বকাবকি করতো, সো আমি আগেই কেটে রেখেছি যেন বকতে না পারে। আর রান্না তো করতেই হবে যেহেতু কেটে রেখেছি। তো আমি এতই শাক কেটেছিলাম যে কয়রাতে ধরছিল না। ছোট্ট কয়রা, মানে কয়রাটা মাঝারি, কিন্তু শাকগুলো অনেক বেশি হয়ে গিয়েছিল। তো আম্মু একটু ঢেকে দিল যেন এটা থেকে পানি বের হয়। তো ভিউয়ার্স, এই যে শাক একটু মরে গেছে, একটু পানি বের হয়েছে, এখানে এখন বাকি শাকগুলো দিতে হবে। আমি এতই শাক কেটেছি যে ওই শাকগুলো কয়রাতে ধরছে না। আম্মু এদিকে আমাকে বকাবকি করছে যে তুই এতই শাক খেতে ইচ্ছে হচ্ছে তোর, যে এতগুলো শাক কেটেছিস, এখন রান্না করব কি করে। তো এই যে সবগুলো শাক খুব চাপাচাপি করে কয়রার মধ্যে ধরলো। এখন এগুলোকে আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ভিউয়ার্স, প্রায় অনেকক্ষণ পরে শাকগুলোকে তোলা হলো আর শাক থেকে পানি বের হয়েছে। শাকগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা মজার গন্ধ বের হচ্ছে। লাউ শাকের এই তরকারিটা মানে এটা ভাজি ভাজি টাইপেরই হবে। এটা খেতে আমার ভীষণ মজা লাগে, খুব টেস্টি হচ্ছে, কারণ আমাদের গাছের এই লাউটা এবং লাউয়ের শাকটা খুবই ভালো। এর আগে একটা লাউ এসেছিল, সেই লাউটা একজনকে দিয়ে দিয়েছে আর আমরা শুধুমাত্র শাকই খেতে আছি, এখন পর্যন্ত আমরা লাউ খেতে পারিনি। এই যে ভিউয়ার্স, নাড়াচাড়া করতে আম্মু আমাকে দিয়ে নিচে নামাজ পড়তে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে এই তরকারিটাকে এখন দেখে নামিয়ে নিব। আমার মনে হচ্ছে অলমোস্ট হয়েই গেছে তরকারিটা, এখন নামাতে হবে।
আজকের এই তরকারিটা যে কতই মজা হবে মহান আল্লাহই ভালো জানেন। খুব সুন্দর মজার একটা গন্ধ বের হচ্ছে তরকারি থেকে। যাই হোক, এটা রাতেই বোঝা যাবে। আবার কয়রা আম্মু তুলে দিয়েছে আর একটু পেঁয়াজ দিয়ে দিল। এখন আমাদের আরেকটা তরকারি রান্না করা হবে। পেঁয়াজগুলো আম্মু অল্প অল্প করে দিচ্ছিল আর আমি এখানে নাড়াচাড়া করছি। এখানে রান্নার তেল দেয়া হলো, আমরা সয়াবিন তেল পাম অয়েল তেল দুইটাই খাই। আজকে কোন তেল ইউজ করা হলো আমি জানি না আসলে। তো পেঁয়াজগুলো দেয়া হলো এখানে পরিমাণ মতো, যতটুকু লাগবে তরকারিতে। চুলাতে এত আঁচ হচ্ছে কি বলবো। আর এই যে কাঁচা মরিচ দিয়ে দিল। এখন দিতে হবে সাজনা। সাজনাগুলো আমাদের গাছেরই সাজনা। আর একটু লবণ দিয়ে দিল, পরিমাণ মতো হলুদ, আর দিতে হবে গুঁড়া মরিচ। আমাদের গাছের সাজনাগুলো বেশি মোটা হয়নি। এই যে আম্মু সরিষা বাটা কিন্তু দিয়ে দিল। আজকে আমরা সাজনা দিয়ে সরিষা বাটা খাবো। সাজনার এই সরিষা বাটাটা কিন্তু মাংসের থেকেও ভীষণ স্বাদ হয়, খুবই স্বাদ হয়। আপনারা একটু ট্রাই করতে পারেন বাসায়। তো ভিউয়ার্স আজান দিয়ে দিয়েছে আর এই যে আমরা সবাই ইফতার নিয়ে বসেছি। আজকে ইফতারে আছে নুডলস, এটা ছোট ভাইয়ের জন্য, আছে তরমুজ, আর এই যে এটা আম্মুর প্লেট, এটা আমার ছোট ভাইয়ের প্লেট। ও আমার পাশেই বসে খাচ্ছে। আসলে বেচারা রোজা রেখে একদম ওর এনার্জি নষ্ট হয়ে গেছে। আজকে আমাদের ইফতারে আছে বুন্দিয়া, নিমকি, বুট, আর আছে বাসায় বানানো আলুর পাঁপড় আর মুড়ি। তো প্রতিদিনের মতো আমি আজকে বুট দিয়ে শুরু করলাম। আজকে আমাদের খেজুর শেষ হয়ে গেছে, সো আজকে বুট বুন্দিয়া এগুলো দিয়ে ইফতার করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকুই খাওয়ার তৌফিক দিয়েছেন এটার জন্য আল্লাহর অনেক 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 শুকরিয়া আদায় করছি। আম্মুর বানানো নিমকিগুলো কিন্তু আজকে ভীষণ মজা হয়েছে, কিন্তু আজকে একটু তেলটা কম হয়েছিল নিমকিতে। মানে নিমকি মাখার সময় তেল দিতে হয়, সেটা একটু কম হয়েছিল। ভিউয়ার্স আমাদের তো সবার ইফতারটা হজম হয়ে গেছে। এখন রাতের খাবার খাওয়ার টাইম। আমরা 9:30টার দিকে রাতের খাবার খেতে বসেছি। প্রথমে আমি নিয়ে নিলাম লাল শাক, তারপরে লাউ শাক আছে। লাউ শাকের পরে এখন নিব সাজনা ডাঁটা, সাজনার হচ্ছে সরিষা বাটা। সাজনার সরিষা বাটাটা খুব সুন্দর গন্ধ আসছে। এখন খেয়ে খেয়ে জানাবো যে কেমন হয়েছে। লাল শাক মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, কিন্তু একটু লবণটা কম হয়েছিল, যেহেতু আম্মু রোজা ছিল, সো লবণ একটু কম বেশি হতে পারে। আর লাউ শাক আলহামদুলিল্লাহ এত সুস্বাদু হয়েছে কি বলবো, অসাধারণ। আর সজনে ডাঁটাটাও আলহামদুলিল্লাহ ভীষণ 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 মজা হয়েছে। সাজনার সরিষা বাটাটা খেতে খুবই ভালো লাগে আমার, আবার সাজনা দিয়ে ডাল দিয়ে খেতেও অনেক ভালো লাগে। তো আম্মু একটু আলুর পাঁপড় দিয়ে দিল। আলুর পাঁপড় দিয়ে এখন ভাত খাবো, আর সঙ্গে দিল মুরগির মাংস। আসলে আমার প্লেটে আর জায়গায় হচ্ছে না, এতগুলো আইটেম। তো আমাদের সব খাবারগুলো আজকে ভীষণ 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 মজা হয়েছে। লাল শাক কিন্তু আমার দারুণ লাগে। ছোটোবেলায় যখন লাল শাক দিয়ে ভাত খেতাম, মেখে লাল করে ভাত খেতাম, খুব ভালো লাগতো। তো ছোটোবেলা থেকে আমার শাকের প্রতি একটা অ্যাট্রাকশান আছে। আর এখন খেলাম ব্রয়লার মুরগি। এটা ছোট ভাইয়ের জন্য রান্না করা হয়েছিল, তো আমিও এক পিস নিয়ে নিলাম। মুরগিটাও অসাধারণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। মুরগির তরকারিটা ভীষণ সুস্বাদু হয়েছিল, আর পাঁপড় দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। কিন্তু আমাদের এবার অনেক 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 পাঁপড় বানিয়েছিল। রোজার মধ্যে আসলে নিয়মিতই পাঁপড় খেতে হচ্ছে, সো পাঁপড়গুলো আমাদের শেষ হওয়ার কারণে বারবার বানাতে হচ্ছিল। যেহেতু আমার ছোট ভাই পাঁপড় ছাড়া ভাত খায় না, আর আমরাও মাঝে মধ্যে একটু করে পাঁপড় দিয়েই ভাত খাই, সো পাঁপড়টা আমাদের আইটেমে থাকতেই হবে। ভিউয়ার্স আজকে এখানেই শেষ করছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যান এবং আমাকে সাপোর্ট করুন। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া রইল। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।